গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এখানে। সমস্ত কিছু কেটে রেখেছি। কি আছে বলে দিই। 3টে আলু আছে, 2 টুকরো করা রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে আর লম্বা লম্বা করে টমেটো কাটা আছে। আজকে করব হলো চিকেন কষা, একদম কষা কষা চিকেন হবে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সমস্তটা একসাথে বেটে নিয়েছি। আর জানোই তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে ভালোবাসি। আর এই দেখো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব, একদম কড়া লাল নয়, তবে লাল লাল করে যে বোঝা যাবে যে না আলু ভাজা হয়েছে। এইভাবে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছ এখন আলুগুলোকে ভাজছি। আর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে ওই কড়াইয়ের মধ্যে বেশ পেঁয়াজ টমেটো মশলা টশলা দিয়ে আর মাংসটা দিয়ে, দেখতেই পাচ্ছ আলু টালু সমস্ত কিছু, ভাজা আলু সমস্ত কিছু দিয়ে একদম বেশ ভালো করে কষাতে হবে। আর এইটা দিয়েই কিন্তু এই টমেটো পেঁয়াজ এইগুলো দিয়েই কিন্তু এই মাংসটা সেদ্ধ হবে। এর মধ্যে জলের পরিমাণ খুবই কম হবে। প্রয়োজন হলে যদি একটু তলাটা ধরে যায় বা কিছু হয় তবেই জল পড়বে, না হলে কিন্তু জল পড়বে না। এই টমেটো পেঁয়াজ কুচি এই সমস্তটা দিয়েই এই চিকেন কড়াইটা হয়। আর যতক্ষণ না এই পেঁয়াজগুলো গলবে আর ওই মাংসটাও সেদ্ধ হবে তার মধ্যে দিয়ে। সেই জন্য চলো আলুগুলো ওই জন্য আগে দিয়ে দিয়েছি। অন্য দিন আমি কষানোর অনেকটা পরে তারপরে আলু দিই। আর রান্নাটাও হয়ে গেছে, গরম গরম খেতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা নিয়েছি, একদম শুকনো গ্রেভি। তা গ্রেভি আর মাংস আর আলু আলাদা করে নিয়েছি। আর গ্রেভিটা দিয়ে এখন ভাতটা মেখে নেবো। আস্ত রসুন দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই দেখো রসুনের কোয়াটা। আর এদিকে কর্তামশাইয়ের তো খাওয়া একদম শেষের পথে, আর আমার তো স্টার্টই হলো না। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই তো চলে গেছেন, ওনার কোনো দাঁড়ানোর সিন নেই। সুতরাং এখন আমার অনেক কাজ বাকি আছে, সুতরাং বকবক করলে হবে না। চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, পরে তারপরে দেখো অনেকটা পরে মানে অনেকটা পরে মানে বাসন টাসন মেজে কাজকর্ম করার অনেকটা পরে চলে এসেছে টিফিন নিয়ে। টিফিনেই ফুরকুরে তারপর পাঁপড় ভাজা এইগুলোই রয়েছে, বাদাম ভাজা। আজ বাদাম ভাজার ছড়াছড়ি, নানা রকমের বাদামের প্যাকেট। কুরকুরে বলতে মানে তোমাদেরকে বোঝানোর জন্য এই প্যাকেটগুলোর কথাই কুরকুরে বলছি, কিন্তু এর মধ্যে কুরকুরে আজকে নেই। শুধু নানা রকমের বাদাম ভাজা আছে, খাপিয়া বাদাম এই বাদাম ওই বাদাম। আর এই সাদা পাঁপড়গুলো বেশ খেতে ভালো, বেছে নিলাম সাদা পাঁপড়টাই, তাই খেয়ে নিচ্ছি। আর এই খাওয়ার অনেকটা বাদে চাল টাল ভিজিয়ে মানে ভাত টাত রান্না করে দেখো আমার খাওয়াটা শুরুও করে দিয়েছিলাম, মনেই ছিল না। তারপরে হঠাৎ মনে পড়লো, ভাত টাত মাখার পরে মনে পড়লো যে না ভুলেই তো যাচ্ছিলাম। দেখো কষাটা দিয়ে ভাতটা মেখেছি, দেখো কালারটা দেখেছো তোমরা? আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তবুও কালারটা কত সুন্দর হয়েছে না? কর্তামশাই খাওয়া একদম শেষের পথে, আমার একদম এখনও মানে উনি উঠে চলে গেছে, আর আমার এখনও শুরু মানে কিছুটা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে, আমার জন্য অপেক্ষা করার ওনার কোনো সিন নেই। তাহলে আমাকে ঝটপট করে করতে হবে, অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলোও সারতে হবে। সুতরাং আর কি বলবো, চলো আগে কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। আর এই কাজগুলো সেরে এসে বসে আজকে নতুন ফলের মধ্যে এই লিচুটাও পড়ে। গরমে আম লিচু বলে না, আম জাম লিচু এই ফলগুলো তো গরমে লোকে খাই, তাই নতুন ফল এখন খেয়ে নিলাম আমাদের লিচু। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল একদম কষা মাংস। আজকে একদমই ঝোল নয় যে ঝোল গড়িয়ে যাবে ওরকম কোনো ঝোল নয়, বা কষা হলেও অল্প অল্প ঝোল কষা এরকমও নয়। একদম মাংসের গায়ে লেগে থাকার মতন কষা, আলুর গায়ে লেগে থাকার মতন কষা, সেই কষা দিয়ে খেয়েছি ভাত। কেননা ঝোল করলে কিছুটা ঝোল ফেলানি যায়, মানে বেশি হয়ে যায় তখন ফেলানি যায়, সেই না আজকে রান্নাটা করবো একদম কষা ওই দিয়েই খাবো। আর আমি তো ওই দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু কর্তামশাই তো পারেন না, ওনার জন্য তো সেদ্ধ দিতে হয়। আর সকালবেলা কুচে এগুলো সেদ্ধ দিয়েছি। আর রাত্রিবেলা দিয়েছিলাম কুমড়ো ভাতে। আর পেঁয়াজ এগুলো তো থাকেই, এগুলো আর বলার কথা না। যাই হোক, সারাটা দিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধ্যেবেলা আজকে টিফিন খেয়েছি, ভেবেছিলাম ঘুগনি খাবো, তার ঘুগনিটা মনেই ছিল না খাওয়ার জন্য।
আর সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি হলো তোমাদের দেখিয়েছি সন্ধ্যাবেলা কী খেয়েছি, সাদা সাদা কী পাঁপড় বলে ওগুলোর নাম আমি জানি না, তবে এরকম পেছন 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 একদম ডিজাইন করে ঝিলিপির পেছনে, এটা হলো সেই রডের মতন সেই পেছনে পেছনে ওই ওই পাঁপড়গুলো খেয়েছি। পাঁপড়গুলোর স্বাদ খেতে ভালো। আর বাদাম ভাজা ছিল, পুদিনা বাদাম, নানা রকমের বাদাম, এমনি ভাজা বাদাম, পুদিনা বাদাম, চকলেট বাদাম না কি বাদাম বলে সেই নুন দিয়ে ভাজা ওই বাদাম, মানে বিভিন্ন হরেক রকম বাদাম, বাদামের বাহার, বাদামে 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 ভরা, সবই চিনে বাদাম। কোনোটা মানে আবার আছে খাপে ভরা বাদাম, মানে খাপে ভরা বাদামটা কী রকম তোমরা আবার ভেবো না সেই বাক্স বাদাম, সেই গাছ থেকে পেরে সেই বাক্স বাদাম ওই বাদাম নয়। খাপে ভরা বাদামটা হলো বেশ খাস্তা, এরকম প্যাকেটের মধ্যে পাওয়া যায়। ওর বাদামটা ভেতরে থাকে আর ওপরের কভারটা বেশ মচমচে খাস্তা, মানে বেসন দিয়ে যেমন আমরা বড়া বানাই না, ওপরটা বেসন থাকে আর ভেতরটা যেমন বেগুন বেগুন যেটা দিয়ে যা বড়া বানায়, মানে কি কুমড়ো দিয়ে বানায় তাহলে ভেতরটা কুমড়ো, যদি বেগুন দিয়ে বানায় তাহলে ভেতরটা বেগুন, যদি আলু দিয়ে বানায় তাহলে ভেতরটা আলু, ওরকম হলো মানে খাপে ভরা বাদাম। সে বাক্সে ভরা বাদাম বলবো না, তাহলে ভাববে কাঁচা বাদাম, সেই বাক্স বাদাম নিয়ে চলে এসেছি। একদমই না, সেই বাক্স বাদাম এনেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো হ্যাঁ করেছিলাম না, খেয়াল নেই, পেছন ভিডিওতে গেলে দেখতে পারে, ভুলেও যায়, একদম ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, একদম যা গরম পড়েছে তাতে ব্রেন শর্ট হয়ে যায় উপক্রম। তবে 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 আজকে অনেকটা স্বস্তি, অনেকটা স্বস্তি, মানে যে হারে গরম পড়েছিল তার থেকে আমাকে দেখে বুঝতে পারছো আজকে আমি ঘামিনি, একদম ঠিকঠাক আছি, কেননা বাসন টাসন মেজে এই মাত্র এলাম, ঘামটা এখন হয়নি। গরম নেই তা বলবো না, যে ফ্যানটা বন্ধ করলে কিন্তু গরমে ঘেমে যাবে, কিন্তু কিন্তু মানে অন্য দিনের তুলনায় যে হারে গরম পড়েছিল, সে হাত পা জ্বালাপোড়া করা গরম, সেই গরমটা নেই। কেননা সকাল থেকে বেশ মেঘলা আকাশ, এই মেঘলা দিনে কি গানটা ঘুরেছে, এই মেঘলা দিনে কেলা ঘরে থাকে না যেমন, কবে যাবো কবে পাবো তোমার নিমন্ত্রণ। যাই হোক, আমি ভুলভাল গান করছি, তার জন্য ক্ষমা প্রার্থী, এটা নাটক গান নিয়েছি, গানটা মনে ছিল কিন্তু ওই যে বললাম সবাই ভুলে যাচ্ছি, তাই তো ঠিক গাইলাম। যাই হোক, যাই গিয়েছি, তোমাদের একটু গান শুনিয়ে দিলাম রাত্রি করে। আর আজকে বেশ নতুন একটা ফল এনেছে, আম নতুন ফল, আম খাওয়া হয়ে গেছে, এবছরে আম খেয়ে নিয়েছি নতুন ফল, আর খুব একটা পছন্দ করি না কিন্তু খেতে হয়েছে তাই খেয়েছি, খেয়েছি। আর নতুন ফল আজকে ছিল লিচু, সেটাও খেয়েছি। আর নতুন ফল, এগুলো তো নতুন ফল তাই না, এই গরমে নতুন ফল। হ্যাঁ, এই গরমে কিন্তু আরেকটা নতুন ফল আছে, তালের শ্বাস, ওইটা কিন্তু এখনো খাওয়া হয়নি। সেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে ওই যে লাইন ফাইন কিনতে, আমি আর আমার মেজদি, তা তালের শ্বাস বিক্রি হচ্ছে, তার মেজদি বলে চোখ তালের শ্বাসটা আমি কিনি, তা কিনতে গেলাম। তালের শ্বাস আমাদের ওখানে কি সুন্দরভাবে ছাড়াতো, তাদের টেকনিক আছে, এইখানে দেখছি ছাড়াচ্ছে মানে রসটাই বের করে ফেলছে, যে এমন করে বের করছে যে তার রসটাই বেরিয়ে যাচ্ছে, আর কি তালের শ্বাস ছাড়াবে। তখন তার দেখে আমরা চলে এলাম, নাহলে বলছিল যে 20 টাকার তিনটে, মানে একটার মধ্যে তিনটেই থাকে, 20 টাকার তিনটে তালের শ্বাস নিচ্ছিলাম, দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম ও একটা বউকে দিচ্ছে, বউটা আবার বলছে হ্যাঁ আপনার তো পুরো সবই রসগুলোই সব বেরিয়ে যাচ্ছে, তাহলে আর কী খাবে, এই শিবরাটা খেয়ে কী করবে, ভেতরে শ্বাসের ভেতরে একটা রস থাকে, রসটা। আর তালের শ্বাস খুব শক্ত তালের শ্বাস একদম ভালো লাগে না, আর খুব লতে তালের শ্বাসও ভালো লাগে না, মিডিয়াম তালের শ্বাস যেটা কামড় দিলে বেশ নরম হবে, সফট হবে, খেতে বেশ ভালো লাগে, ছাড়ানো যাবে। যাই হোক, এই হলো সারাদিনের ফিরিস্তি। সারাদিন কী করেছি না করেছি, হ্যাঁ বসেছি, আজকেও একটু সেলাই নিয়ে বসেছি, কালকেও সেলাই নিয়ে বসেছি, আজকেও সেলাই নিয়ে বসেছি, টুকটাক যেগুলো ঘরে সেলাই থাকে সেগুলো করি, সেই সেলাইগুলো নিয়ে বসেছি, সবই নতুন, পুরোনো কোনো কাজ না। যাই হোক, সে অনেক সেলাই আছে, সেলাই নিয়ে বসা হয় না, তাই জন্যই বসতে পারি না, কিন্তু সেলাই তো করতেই হবে না, না হলে কী করে হবে। তাই এই কদিন দুদিন বসে একটু ইয়ে দিয়ে নিলাম, টাইল দিয়ে নিলাম, একটা অভ্যাস যেন হয়ে যায়, রোজই এই সময়টা করে একটু করে বসতে হবে, তাহলে একটা অভ্যাস হয় না, এই সময়টা আমার মেশিনে বসতে হবে, যাই একটু মেশিনে বসে নিই, তাই না, ঠিক বলেছি না। যাই হোক, আজকে যা হয়েছে না একদম ফাটাফাটি, কী বলবো, ফাটাফাটি, একদম ফাইন হয়েছে, মানে কী বলো তো, চিকেন খুব সুন্দর হয়েছে। আর গরম ভাত দিয়ে এই চিকেনটা তুমি রুটি দিয়েও খেতে পারতে, খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো, কিন্তু আমার অতটা ভালো লাগে না, আমার একদম ভাত হলেই গ্যাস, কষা দিয়ে ভাত মেখে খাবে, যে কোনো কষা দিয়ে, ডিমের কষা হলে ডিমের কষাটা দিয়ে জল দেবে না, কষানোর পর আলু দিয়ে ডিম দিয়ে কষানোর পর যে কষানোটা হবে, মানে মশলাটা বেশ কষানোর পর তেলটা ছেড়ে আসলে যে কষানোটা হবে, সেই কষানোটা দিয়ে ভাত মেখে খাবে, খুব ভালো লাগে। মাছেও তাই, মাছ তুমি ঝোল ছাড়া যে কাতলা মাছগুলো যে মাখা সেই কালিয়া কি বলে না, একদম শুকনো হয়, ওই কষাগুলো দিয়ে খাবে বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, সুতরাং আমি তো কষা দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো চলো, সারাদিন মোটের উপর বেশ ভালো গেল, অন্য দিনের তুলনায় আজকে অনেকটা আরাম, মানে গরমের হাত থেকে অনেকটা আরাম, রেহাই পেয়েছি আজকে, যেমন গরমের হাত থেকে অনেকটা রেহাই পেয়েছি, তেমন চিকেনটা খেয়ে খুব সুখ পেয়েছি, আর কি বলবো, আর সারাদিনটা মোটের উপর টুকটুক করে ভালোই কেটেছে, আর লিচুটা খেয়েও বছরের নতুন ফলও খেয়েছি না, তাহলে কী হলো, দাঁড়ালো যেমন গরমের হাত থেকে রেহাই পেয়েছি, আর চিকেনটা বেশ কষা দিয়ে বেশ ভালো করে একদম
তৃপ্তি করে মানে ভালো ভাত খেয়েছি, বসাটাও ভালো হয়েছে, আর বছরের নতুন ফলও হয়েছে। বেশ ভালো, চলো আর বকবক করবো না, বেশি বকবক করলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। আর এই যে তোমাদের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে সারাক্ষণ এরকম করে তাকিয়ে তাকিয়ে কথা বললে আমার চোখটা পুরো ড্যামেজ হয়ে যায়। সুতরাং আমার চোখ চারিদিকে ঘোরে, আমি একদিকে তাকিয়ে কথা বলতে পারি না। আমি জানি এইদিকে তাকিয়ে কথা বলে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলা হবে, কিন্তু আমি ওই তাই বলে আমি আমার নিজের ছবির দিকে তাকিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি কথা বলতে বলতে যখন যাচ্ছি সব এদিক ওদিক এদিক ওদিক, কিন্তু এটা তো নিয়ম না। নিয়মটা হলো তোমার এই দিকে তাকিয়ে কথাটা বলতে হবে, তাহলে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ সংযোগ মাধ্যম মানে মুখোমুখি হবে কথাটা। আর আমি যদি এই দিকে তাকিয়ে বা কি আমার নিজের তসবিরকে দিকে তাকিয়ে হিন্দি আর বাংলা মিক্সচার তাকিয়ে কথা বলি, তাহলে তোমাদের সঙ্গে আমার আই কন্ট্যাক্টটা হবে না, তাই না? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না, লা 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 লা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না। যাই হোক, চলো আর বকা করবো না, অনেক রাত হয়েছে, আমার এখন অনেক কাজ বাকি আছে। ওইদিকে রেটো কাজকর্ম সমস্তটা হয়েছে, খেয়ে দিয়ে উঠে সমস্ত সেরে এসেছি, এখনও দাঁত ব্রাশ করা কিচ্ছু হয়নি, অনেক কাজ করতে হবে বাবা, অনেক রাত বাকি আছে, অনেক কাজ বাকি আছে। চলো আর দিয়ে মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, টাটা, বাই বাই, চলো।